নমস্কার, TV9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রীতম দে। এখন আবহাওয়া অনুষ্ঠানে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। এবারে কুয়াশার সময় এলো, তার কারণ কুয়াশা হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সকালের দিকে কুয়াশা থাকবে, এই কথা আজকে তারা পূর্বাভাসে জানিয়ে দিয়েছেন। ফগ ইন দ্য মর্নিং আওয়ার্স, সকালবেলার দিকে কুয়াশা থাকবে এবং সন্ধ্যের দিকে আকাশ পরিষ্কার থাকবে, এটা তারা জানাচ্ছেন পূর্বাভাসে। আর আগামীকালই 16 ডিগ্রিতে তাপমাত্রা হয়ে যাবে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। এটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আগামীকাল আজকে রাতেই আর কি 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। এই যে তাপমাত্রা বাড়া কমা, হঠাৎ করে বেড়ে গেল কমে গেল, এই কারণেই যত জ্বর সর্দি কাশি এগুলো হয় আমাদের এখানে, বুঝতেই পারছেন। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, সেটা স্বাভাবিকের থেকে কম। আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকালও সকালবেলা সারাদিনের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা সেটা থাকবে। এখন 22-23 থেকে শুরু হবে কথা যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে এবং পূবালি বাতাস সেটা কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। অবশ্যই দক্ষিণবঙ্গের ওপরে প্রভাব বিস্তার করবে। একবার দেখে নিই যে লিস্টটা তারা দেন সারা সপ্তাহের, একটা কীরকম আবহাওয়া থাকবে সেটার একটা লিস্ট তারা দেন। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সবটাতেই ড্রাই ওয়েদার থাকবে। এটা আপনাদের নর্থ বেঙ্গলের কথা, নর্থ বেঙ্গলের পূর্বাভাস। পুরোটাই শুষ্ক তাপমাত্রা থাকবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কেমন তাপমাত্রা থাকবে, কেমন আবহাওয়া থাকবে। জলীয় বাষ্প ঢোকার ফলে কিন্তু তাপমাত্রা কোথাও গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা একটু বাড়বে। এটা তো আগে থাকতেই পূর্বাভাসে তারা জানিয়ে দিয়েছেন। আর বৃষ্টিপাত, এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিনা এটা তারা এখনো পর্যন্ত জানাননি। মূলত ড্রাই ওয়েদার আর উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের দুটো ক্ষেত্রেই শুষ্ক আবহাওয়া থাকবে। হ্যাঁ, দুই বঙ্গের ক্ষেত্রেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া রয়েছে। তবে কনকনে ঠান্ডা থাকবে না, বড়দিনে কিন্তু গরমটা বেশ ভালোই থাকবে। গরম নয়, তুলনামূলকভাবে কম ঠান্ডা থাকবে, যেটা এখনই আপনারা অনুভব করতে শুরু করেছেন। এখন আবহাওয়া এই পর্যন্ত, আবার আগামীকাল। নমস্কার।